ভোর 4টের সময় দেখুন বন্ধুরা কি বিপদ ঘটে গেছে আমাদের সঙ্গে। সেই হোগলা পাতার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কি শর্ট সার্কিটের দ্বারাই হয়তো লেগেছে আগুনটা, এটাই অনুমান করা যাচ্ছে। কেন অত রাত্রে তো কেউ রান্না করবে না। পেসের জায়গায় শুরু হয়েছে আগুনটা লেগেছে, পেসের ওখান থেকে স্প্রেড করে পুরো টেলিকম সেকশন থেকে শুরু করে ছেলেদের ব্যারাক থেকে শুরু করে এক সাইড দিয়ে পুড়ে গেছে। পুরো পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে, নিমেষের মধ্যে ছাই হয়ে গেল। কোথায় বলুন তো? আমাদের হোগলা পাতার রুমে যে থাকতে দিয়েছিল সেই হোগলা পাতার ঘরগুলো। দেখুন কিছুটা সেফ হয়েছে, আমাদের কিছুটা ঘর সেফ হয়েছে। দেখেছেন কি পরিস্থিতি। রাত্রেবেলা আমরা তো খুব আতঙ্কে, আমার তো ঘুম ভেঙে গেছে। কি বলুন তো, আগুন আগুন কথাটা কানে যেই শুনেছি না, হট করে ঘুম ভেঙে গেছে। ওঠ সবাই ওঠ, এরকম মেয়েরা আগে কে কে উঠেছে। এবার ওই চিৎকারে উঠে গিয়ে দেখুন কি অবস্থা, কি ক্ষতি হয়ে গেছে। দেখুন টেলিকম সেকশন যেটা ছিল পুরোপুরি বইপত্র থেকে যা ছিল প্রচুর ক্ষতি হয়ে গেল এখানে। কিন্তু মানুষের কোনো কিছু আঘাত হয়নি, কিন্তু অনেকের বেডিং পুড়ে গেছে, মোবাইল ফোন পার্টস নিতে পারেনি। মানে ঘুমের ঘরে, বুঝতেই তো পারছেন সবাই তখন ঘুমিয়ে যাচ্ছে না, শীতের সময় বুঝতেই পারছেন আপনারা কি পরিস্থিতি ঘটে গেল দেখুন চোখের সামনে দিয়ে। খুব বড় বিপদ। আর আমাদের ফায়ার ব্রিগেড আসতে তো অনেকটাই লেট করে ফেললো, যাই হোক তাতেই পুড়ে অনেক ছাই হয়ে গেছে। এই যে ফায়ার ব্রিগেড এসে এখন জল দিয়ে নিভিয়েছে। কিন্তু হোগলা পাতা তো কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় যেন পুরো পুরো ছড়িয়ে গেল। আমরা রাত্রেবেলা সব বেডিং পত্র নিয়ে দেখুন দৌড়াদৌড়ি করে এই বাইরে এসে দাঁড়িয়ে আছে। এখন কখন আবার সব নিভিয়ে হবে, তারপরে আমরা আবার গিয়ে আমাদের যেদিকে সেফ আছে সেই ঘরে গিয়ে উঠবো। এই দেখুন মানে মেন 2 নম্বর গেটের সামনে, মন্দিরের সামনে, পুরো যে লেন মন্দিরের সামনে যে রোডটা গঙ্গায় যাবার, সেই রোডের বাম সাইডের রাস্তা, এটা পুরো বাম সাইডের এরিয়া। আমাদের মেন ডিস্ট্রিক্ট কন্ট্রোল, মানে যে কন্ট্রোল রুমটা মেন বানানো হয়েছিল, মেন ওর সামনেই পুরো। দেখেছেন কি পরিস্থিতি। এই দেখুন আমাদের এক স্যারের ঘর, ওই যে ও কিছুটা হয়ে গেছে, পুড়ে গেছে। এই দেখুন কি অবস্থা। এখন সবাই এসে খুঁজছে যদি কিছু পাওয়া যায়, যদি কিছু মানে যেগুলো নিয়ে যেতে পারেনি ওই মুহূর্তে,